আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। উগ্রপন্থী একটি গোষ্ঠী যখন দেশে নৈরাজ্য চালাচ্ছিল তখন সরকার তাদের গ্রেফতার করে, আর তাদেরই পক্ষ নিয়ে বিএনপির মহাসচিব বিবৃতি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নে স্বাস্থ্য সুরক্ষা বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের সাংবাদিকরা সব সময় করোনা মহামারীতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে। সরকার যখন তাদেরকে গ্রেপ্তার করছে, তাদের পক্ষে বিবৃতি দিচ্ছে, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বিএনপির মহাসচিব। আমি আজকেও দেখলাম পত্রিকায় একটি বিবৃতি তিনি দিয়েছেন যে কেন গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে করোনা মহামারীর মধ্যে কি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা যাবে না? আমার প্রশ্ন হচ্ছে, করোনা মহামারীর মধ্যে যারা জনগণের গাড়ি ঘোড়া পোড়ায়, যারা জনগণের সম্পত্তিতে আগুন দেয়, যারা নিরীহ মানুষের ঘরবাড়ি পোড়ায়, যারা ভূমি অফিস পুড়িয়ে দেয়, মহাসড়কের উপরে দেওয়াল তুলে দেয়, যারা আমাদের পুরাকীর্তি নষ্ট করে, যারা হিন্দু ধর্মাবলম্বী সহ ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের উপর আক্রমণ চালায় এবং মানুষের ঘরবাড়ি পোড়াতে গিয়ে পবিত্র কোরআন শরীফে পুড়িয়ে দেয়, তাদের বিরুদ্ধে কি এই বাংলাদেশে ফৌজদারি আইন অকার্যকর করে দিতে হবে? সোমবার দুপুরে শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুমকিতে বিতরণ করা হলো 2000 ব্যাগ আইভি স্যালাইন ও হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি। 7 আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ও 42 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে লেফটেন্যান্ট সাকিব, উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা সহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি ছোঁয়া খন্দকার। গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়িতে অভিযানে নামে বাংলাদেশ সেনাবাহিনীর 30 ফিল্ড রেজিমেন্ট। শনিবার রাতভর চলে নিরবিচ্ছিন্ন অভিযান। সন্ধান মেলে 4টি অবৈধ কাঠের ডিপোর। উদ্ধার করা হয় অর্ধ কোটি টাকার কাঠ। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহসিন হাসান। কাঠগুলোকে অবৈধ স্বীকার করলেও এসব কাঠে কিভাবে সরকারি হেমার প্রয়োগ করা হলো তার কোনো সদুত্তর দিতে পারেননি মাটিরাঙ্গা বন কর্মকর্তা তরিকুল ইসলাম। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় তৃতীয় লিঙ্গ ও হত দরিদ্রদের সহায়তা প্রদান শেষে সোমবার সকালে মশার উপদ্রব ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি দুটির উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান। মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসীকে মশা ড্রেন, রাস্তাঘাট, আবাসিক এলাকা সহ প্রতিটি ওয়ার্ডে একযোগে মশক নিধন কার্যক্রমে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। জয়পুরহাট সদরের পশ্চিম পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার ইফতারের আগ মুহূর্তে সুফিয়া বেগম ও তার পুত্রবধূ মেনকার মধ্যে বাক বিতণ্ডা হয়। এতে পুত্রবধূর পক্ষ নিয়ে ঝগড়ায় সামিল হয় তারই পুত্র। এক পর্যায়ে পুত্রের ইটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন মা সুফিয়া বেগম। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন গর্ভধারিণী মা। এ ঘটনায় পুত্র উজ্জ্বলকে আটক করলেও পুত্রবধূ মেনকাকে আটক করতে পারেনি পুলিশ। কক্সবাজারের উজানটিয়া নদীর এক পারে পেকুয়া আর অন্য পাশে বিচ্ছিন্ন দ্বীপ কোরিয়ারদিয়া। বিচ্ছিন্ন দুটি জনপদের মধ্যে সংযোগ স্থাপনে 2006 সালের মে মাসে শুরু হয় 180 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের কাজ, কিন্তু 1/11 পর থমকে যায় সব। এতে সীমাহীন দুর্ভোগে নদীর দুপারের 50,000 বাসিন্দা। কক্সবাজারের পেকুয়া থেকে আমিরুল ইসলাম রাশেদের তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উজানটিয়া কোরিয়ারদিয়া সড়কের উজানটিয়া নদীর ওপর 180 মিটার দৈর্ঘ্যের নির্মাণাধীন সেতুর কাজ বন্ধ প্রায় 15 বছর ধরে। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় 5,45,00,000 টাকা।
শেষ হয় সেতুটির পিলারেরও কাজ। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকল্পের আওতায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ১/১১ পর ঠিকাদার আত্মগোপনে চলে গেলে সেতুর কাজ বন্ধ হয়ে যায়। এরপর থেকে ব্রিজের কাজ বন্ধ হওয়ার ফলে কংক্রিট, লোহা, সিমেন্ট এবং ব্রিজ তৈরির বিভিন্ন সরঞ্জাম হয়ে যায় নষ্ট। এতে দুর্ভোগে এলাকাবাসী। ব্রিজটি নির্মাণ না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। এই করিয়ারদিয়া এবং উজানটিয়ার মধ্যকার যে সেতু, এই সেতুটির কোনো অগ্রগতি এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। ব্রিজ শিখবে উদ্বোধন নগরের কারণে আর নগদ গরি ভাইসা মাঝে যাতায়াত আসতে বেশি অসুবিধা হয়। এই ব্রিজটি হলে এটা অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। যোগাযোগের জন্য একটি ব্রিজ না থাকায় ব্যবসা ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের বিস্তীর্ণ একটা দ্বীপ কুরিয়ারদিয়া, এই কুরিয়ারদিয়ায় আমাদের উজানটিয়ার সবচাইতে আপনার শিল্প এলাকা বললেই চলে। আশার প্রতিফলন, জননেত্রীর সরকার ক্ষমতায় আসলে আমরা একটা ব্রিজের ব্যবস্থা করে দেব, সরকারের কাছে দাবি রাখবো। এসেছিলেন সার্ভেয়ার, কোনো ফলাফল না এলেও দ্রুত সময়ে অগ্রগতির রেজাল্ট প্রাপ্তির আশাবাদ এ প্রকৌশলীর। উজানটিয়া ব্রিজের ব্যাপারে ঢাকা থেকে 2বার করে টিম আসছে। তাতে একবার এসে সয়েল টেস্ট এবং সাউন্ড টেস্ট করে গেছে। এলাকার 90% মানুষ লবণ চাষের সাথে সম্পৃক্ত। চিংড়ি চাষের ওপরও নির্ভর অনেকেই। ব্রিজটি হলে পণ্য পরিবহনের পাশাপাশি ভূমিকা রাখবে শিক্ষা বিস্তারেও। এই ব্রিজটা নির্মাণ হলে উজানটিয়া করিয়ারদিয়া ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য অনেক উপযোগী হবে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিইডি থেকে ব্রিজটি নির্মাণে সম্পন্ন হয়েছে একটি প্রক্রিয়া, জানালেন স্থানীয় এই সংসদ সদস্য। আনন্দ টেলিভিশনকে আমি এই কারণে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের উজানটিয়ার বিচ্ছিন্ন এলাকা হলো করিয়ারদিয়া। সেই করিয়ারদিয়া মানুষ দীর্ঘদিন থেকে আশা করছিল যে এখানে একটি সরকারের পক্ষ থেকে তারা ব্রিজ উপহার পাবে। সেতুটি নির্মিত হলে উজানটিয়া ও করিরদিয়া ইউনিয়নের মানুষের যোগাযোগে আসবে অভূতপূর্ব ইতিবাচক পরিবর্তন। খুলে যাবে সম্ভাবনার নতুন দ্বার, হবে দুর্ভোগের অবসান। চিংড়ি ও লবণ শিল্পকে বাঁচাতে ব্রিজটির কাজ দ্রুত শেষ হবে বলে বিশ্বাস ভুক্তভোগী 50,000 মানুষের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিম খোসিল্লা গ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমান বাবলু নামের এক শিক্ষক নিহতের ঘটনায় আসামিদের বিচার দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। সোমবার সকাল 10টায় খোসিল্লা বাজারে অনুষ্ঠিত হয় এ মানববন্ধনে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। মিজানুর রহমান বাবুল একজন মেধাবী ছাত্র ছিল, সে সমাজে একজন টিচার। এখানে একটি মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে, সেই মসজিদকে কেন্দ্র করে এখানে তাকে নিঃসঙ্গভাবে খুন করা হচ্ছে। মারামারিতে ওনার বাবা মারা যায়, ওই বিচারটা আমরা সরকারের কাছে চাই। যার বাবার খুনির ফাঁসি চাই। গাজীপুরের কালীগঞ্জের কালীকুঠি গ্রামে সোমবার গরু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে একটি গরু চোর চক্র। এ সময় গরু চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনির শিকার হয় 6 জন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত অপর 5 সদস্যকে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে গাজীপুর হাসপাতালে রেফার করা হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আজ ভোর 5:15টার দিকে 6 জন রোগীকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়। তাদেরকে এক্সামিনেশন করে একজনকে মৃত ঘোষণা করা হয়। মৃত পাওয়া যায়, আর বাকি 5 জন তারা প্রাথমিক চিকিৎসা তাদেরকে দেওয়া হয় এবং পরবর্তীতে তাদেরকে পুলিশের হেফাজতে গাজীপুর হাসপাতালে রেফার করা হয়। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।